করে বসে একাত্ম। আর যদি কেউ প্রেমী ভক্ত হয়, কৃষ্ণ বলে কেউ যদি কাঁদতে পারে, যদি কৃষ্ণকে চিন্তান করে, বাচ্চা যেমন মায়ের কোলে যেমন যাওয়ার জন্য, কিছু খাওয়ার জন্য মায়ের কাছে যেমনি হাউ হাউ কেঁদে গেলে, তেমনি যদি কেউ ভক্ত হয় তাহলে তো আরো শীঘ্র ক্রিয়া করবে। তখন 1 মাস লাগবে না, 2 মাস লাগবে না, সঙ্গে সঙ্গে ক্রিয়া করবে, 7 দিনের মধ্যে ক্রিয়া করবে। বুঝতে পেরেছো কি বললাম? তুমি কতবার সহস্রনাম অনেকবার পড়েছ, কিন্তু ক্রিয়া করছে না। তো কেন ক্রিয়া করছে না বলো তো? শুধু জিভাতে করতেছ, তুমি সে ভিতরে প্রবেশ করবি। আমি আগ্রাতে একটা ভদ্রমহিলার দুঃখ দেখে শুধু বলেছিলাম যে আমার পাগল ধরে যেমনি তুমি কাঁদছ, তুমি তেমনি গোপালের কাছে বসে গোপাল সহস্রনাম পাঠ করো আর কেঁদে যাও। তার সেই টাইমে এখন থেকে 25 বছরের সময় 14 লাখ টাকা তারা প্রপার্টি ডিলার ছিল, 14 লাখ টাকা মেরে দিয়েছিল, টাকা দিত না। ঘর বিক্রি হয়ে যাবে, সুন্দর বাড়ি বিক্রি হয়ে যাবে। সেই টাইমে আমি পৌঁছে গেছি। যার বাড়িতে পৌঁছেছি তাদের বাড়ি একটা মেয়ে, আরেকটা মেয়ে মানে পাশের বাড়ি, সে আমার শিষ্যা ছিল। সে বলে বাবা চলো একটা আমার সেই বাড়িতে ঘুরিয়ে নিয়ে আসি চলো। তো সেই তাদের বাড়িতে যে ছোট বউটা আমার দুটো পা ধরে খুব কাঁদছিল, ভালো কাঁদছিল। কেন? মানুষ কখন কাঁদে জানো? যখন দুঃখ আসে, কাঁদছিল। তো আমার পা ধরে এমনি কাঁদছি, তেমনি গোপালের কাছে বসে তুমি গোপাল সহস্রনাম পাঠ করো, আমি বলছি তোমার 7 দিনের ভিতরে সমস্ত টাকা এসে যাবে। আমি বলেছিলাম, কেন বলেছিলাম? তার সেই ভক্তি দেখে বলেছিলাম। আমার পা ধরে যদি এত কাঁদতে পারে, তাহলে ওখানে গোপালকে যদি চিন্তন করে কাঁদে, ভগবান সবকিছু দেখে কিন্তু ভগবান ভক্তের চোখে জল দেখতে পারে না। ও যখন কোনো কাঁদে, তুমি ঠিক থাকবে নাকি? বলো না যে ও যদি